তো গাইস তৈরি হয়ে গেল ডিম আলুর এই কাটলেটগুলো। আর বিকেলের নাস্তার জন্য কিন্তু এই কাটলেটগুলো খেতে অসাধারণ লাগে। তো গাইস তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে নেবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে ঝটপট একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস এখানে আমি আলু নিছি, সিদ্ধ করা আলু। তো খুব ভালোভাবে মিক্স করে নিছি যাতে একটা দানাও না থাকে। মিক্স করে নিছি খুব ভালোভাবে। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিছি। তোমরা চাইলে আলুও তেলের সাথে টেনে নিতে পারো, আমি হাতে মাখায় নেব। তো এখানে দিয়ে দিচ্ছি টেস্ট মতো লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে। তো খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব, আর এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়। তো গাইস এখানে আমি ডিম নিয়ে নিছি। তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিছি জাস্ট শুধু লবণ দিয়ে। তো আমি এটাকে শুধু লবণ দিয়ে ফেটে নিছি। তো আমি এটাকে ভেজে নেব কড়া করে। তো ডিমটা আমি ভেজে নিছি, এমন শক্ত শক্ত করে ভেজে নিতে হবে, নরম করে ভাজলে কিন্তু হবে না। তো গাইস এখানে আমি একটি ডিম নিয়ে নিছি কোট করার জন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব কোট করার জন্য। তো গাইস আমি একটু এখানে পানি মিক্স করছি, কারণ ঘন হয়ে গেছে, আর ঘন হয়ে গেলে একটু পানি দিলেই হবে। তো গাইস ডিমটাকে আমি টুকরো করে নেব, জাস্ট 4 টুকরা। তো গাইস দেখো আমি ডিমটা সাইজ মতো কেটে রাখছি। তো এখানে আমি আলু দিয়ে দিব। তো গাইস দেখো নাস্তাটাকে কিন্তু আমি এইভাবে তৈরি করে নিছি আলু দিয়ে। তো সবগুলো নাস্তা আমি এইভাবেই তৈরি করে নেব। আমি এখন নাস্তাটিকে কোট করে নেব। তো এখানে আমি ব্রেড ক্রাম্ব নিছি, ব্রেড ক্রাম্বের সাথে কোট করে নেব। তো খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নেব। তো গাইস এভাবে আমি কোট করে নিছি, সবগুলো এভাবে কোট করে নেব। গাইস এই ডিম আলুর কাটলেটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি ভেজে নেব। তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো গাইস তেলটা গরম হয়ে গেছে, তো আমি কাটলেটটাকে ভেজে নেব। ডিম আলুর কাটলেটটি কিন্তু হয়ে গেছে, একদম মুচমুচে লাল করে ভেজেছি। তো গাইস তৈরি হয়ে গেল ডিম আলুর এই কাটলেটগুলো। আর বিকেলের নাস্তার জন্য কিন্তু এই কাটলেটগুলো খেতে অসাধারণ লাগে। তো গাইস তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে নেবে অল্প উপকরণে ডিম আলুর কাটলেট। আর এখানে আমি সস রাখছি, সস দিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট এই ডিম আলুর কাটলেটগুলো। তো গাইস আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।
তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।